আমরা কেউ সংখ্যা লঘু নই, সংখ্যা গুরু নই, এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় আমরা বাংলাদেশী, অল আর বাংলাদেশী, আমাদের পরিচয় বাংলাদেশী। ফলে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। যেটুকু দুর্ঘটনা ঘটে এটা অনেক দাদা বাবুদের আওয়ামী প্রীতির কারণে তারা ইসলাম ঠেকাবার আর কোনো পথ পায় না বলে এই রাস্তায় এসে ইসলামটা ঠেকাইতে চায়। কিন্তু দিনে দিনে এই কালো অধ্যায় পেরিয়ে বাংলাদেশে এক নতুন সূর্য উঠেছে। বাংলাদেশের লোকেরা এই ভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে নতুন আলোয় জাতিকে এখন গড়ার স্বপ্ন দেখছে। মানুষ আর মিথ্যা অপপ্রচার ইনশাআল্লাহ বিভ্রান্ত হবে না। আমার ভাইরা, তো এখানে একটা সোনাডাঙ্গা থানার মধ্যে শহীদের বাড়ির পাশে দোয়ার উপলক্ষে আয়োজন করতে গিয়ে এখানেও হাজার হাজার লোকের সমাবেশ ঘটেছে। অর্থাৎ এই পরিবেশ প্রমাণ করে বাংলাদেশ একটি নতুন কল্যাণ রাষ্ট্র দেখার স্বপ্নে বিভোর ছিল। সেই নতুন দরজার জন্য এই জাতি উন্মুখ হয়ে বসে আছে। ইনশাআল্লাহ আমরা যদি আইন শৃঙ্খলা শান্তি রক্ষা করতে পারি, সব ধর্মের লোকদের মিলেমিশে চলতে পারি, তো আমাদের এই পথ চলাকে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলার কি করুণা, কি মুজিজা 5ই আগস্ট আসমান থেকে নাজিল হলো। চিন্তা করলে চোখ অশ্রুসিক্ত হয়ে আছে। আমি কারাগারে ছিলাম, আমাকে আবার ধরে নেওয়া হলো। জানেন আপনারা সবাই, বারবার নিয়ে যায়। ভাবছিলাম যে আর বোধহয় নেবে না, হাসিনার বোধহয় পতন হবে। ও আল্লাহ, দেখি যে 20 তারিখ রাত্রি পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলে আমাকে নিয়ে গেল। মনে মনে ভাবলাম আবার মনে হয় বছর খানেক থাকা লাগবে। কিন্তু আমার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা তো একটা। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই কাজে লাগে না যতক্ষণ না আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। হাসিনা ইচ্ছা করেছিল আমি সহ আমাদের অনেক নেতা, ডাক্তার তাহের, সারা দেশে খুলনা, ঢাকা, রাজধানীর বাইরে দেশে প্রচুর লোককে আবার গ্রেফতার করল। কিন্তু আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলে গেল। কত শহীদের মায়ের কান্না, কত মানুষ সিজদায় গিয়ে জায়নামাজ ভিজিয়েছে। 15টা বছর ধরে মানুষ অসহায়ের মতো, মাসুম বাচ্চার মতো কান্নাকাটি করেছে। আমরা হয়তো দুর্বল গুনাহগার, আমাদের উপরে আমরা আল্লাহকে হয়তো খুশি করতে পারিনি। কিন্তু হাজার হাজার ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান শেষে শুরু হলো, 1 মাস সময় দিতে দেয়নি। আমরা 15 বছরে যা পারিনি, আমাদের সোনার ছেলেরা 1 মাসের আগেই সেই বিপ্লবকে সফল করেছে। এটা আল্লাহ তাআলার এক মহান করুণা। শুনতে পেলাম বাংলাদেশ বিজয় হয়েছে, রাস্তায় রাস্তায় মানুষ ঈদের উৎসব করছে। আমার স্ত্রীকে আমি ফোন করলাম, তুমি এখন কোথায়? বিকেলবেলা এসে কাঁদতে কাঁদতে বলল যে মানুষ ঘর থেকে বেরোতে পারতো না। সে বলল আমি এখন পল্টন রাস্তায় হাঁটছি আর দেখছি আর চোখের পানি ফেলে কান্নাকাটি করছি। এরকম নারী, পুরুষ, শিশু, পরিবারের লোকেরা রাজধানীতে সেদিন ঈদ উদযাপন করেছে। আপনারাও নিশ্চয়ই খুলনায় সেদিন ঈদ উদযাপন করেছেন। আমরা এসে আর কি করুণা চাই? আমরা ভাবতাম যে আল্লাহ হয়তো আমাদের রহমত করবেন। সবাই বলতো যে আর কত, আমরা কি মরে যাব না দেখে যেতে পারবো? অনেকে হতাশ হয়ে গেছিল নাকি বলেন? কিন্তু আল্লাহর আসমানে সেই কান্না, সেই ডাক আল্লাহ শুনেছেন। না, তোমাদের আর দেরি করতে হবে না। অনেক কষ্ট, অনেক রক্ত তোমরা দিয়েছো, তাই আল্লাহ আসমান থেকে কি করুণা নাজিল করলেন। আমাদের বহু রহমত আল্লাহ দেখেছি, কিন্তু এত অল্প সময়ে এত অবিশ্বাস্য রহমত যে নাজিল হয়, চোখে আল্লাহ সেই করুণা আমাদেরকে দেখিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমি তোমাদেরকে যে নিয়ামত দিই তোমরা তার শুকর করো। যদি শুকর করো তাহলে তোমাদের এই নিয়ামত আরো বাড়িয়ে দেব। আল্লাহ যা দিয়েছেন, আমরা যদি দিন প্রতিষ্ঠার জন্য বেশি আন্দোলন করি, শৃঙ্খলা মেনে চলি, ইস্তেগফার করি, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জন্য নুসরাত, কোন সাহায্য, বিজয় আসলে তোমাদের 3টা কাজ। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে কাজগুলো বলা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির। আল্লাহর তাসবিহ করো, তার গুণকীর্তন করো। এখানে তোমার কোনো কৃতিত্ব নাই। বিহামদিক, আল্লাহকে প্রশংসা দিয়ে দাও, তোমরা পারোনি, আমি রহমত নাজিল করেছি। আস্তাগফির, ক্ষমা চাও। আমরা আল্লাহর কাছে গুণকীর্তন করেছি, সিজদায় পড়ে দোয়াতে চোখের পানি ফেলেছি, আর আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ করেছি। মুমিনের জন্য ইসলামী আন্দোলনের কোন বিজয় আর সাহায্যের এটাই হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের পদ্ধতি।